আজকে আমি তোমাদের বলবো প্রপোজ করার 4টি সহজ উপায়, মাত্র 4টি সহজ উপায়। এই 4টি সহজ উপায় যদি তোমরা জেনে যাও তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের প্রপোজাল কিন্তু 100% সাকসেসফুল হবেই। দেখো, মেয়েরা কিন্তু সহজে কাউকে প্রপোজ করতে পারে না, কারণ মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়। তবে হ্যাঁ, মেয়েরা কিন্তু খুব চালাক হয়। আমি নিজে একজন মেয়ে হয়ে বলছি। দেখো, মেয়েরা কিন্তু মনে মনে অনেক কিছু ভাবে, কিন্তু ওই যে কথা আছে, বুক ফাটে তবু মুখ ফোটে না। তাই ছেলেরা কিন্তু আগে প্রপোজ করে। তবে আজকে আমি যে 4টি টেকনিক তোমাদের শিখিয়ে দেব, এই 4টি টেকনিক যদি তোমরা ভালোভাবে শিখে যাও তাহলে তোমাদের প্রপোজাল কিন্তু সাকসেসফুল হবেই হবে। আমি স্টেপ বাই স্টেপ বলবো এবং এগুলোকে তোমাদের ফলো করতে হবে। 1, দেখো, নিজের ব্যক্তিত্ব সর্বদা ঠিক রাখতে হবে। ব্যক্তিত্বের বাইরে গিয়ে মানে ওভার কিছু করার চেষ্টা কখনো করবে না, তাহলে কিন্তু সবটা গড়বড় হয়ে যাবে। ধরো তুমি একজন হাসি খুশি মানুষ, তুমি চাইছো আমি তো খুব হাসি খুশি মানুষ, আমি একটু ম্যাচিওর পার্সনের মতো হব। তাই তুমি যাকে প্রপোজ করছো তার সামনে গিয়ে একদম গম্ভীর হয়ে গেলে। কিন্তু যেহেতু তুমি ন্যাচারালি ওরকম নও, তাই গম্ভীর হলে তোমাকে ভালো লাগবে না। তুমি হাসি খুশি থাকো। বা ধরো তুমি একটু গম্ভীর টাইপের মানুষ, তুমি কি করলে, তুমি ভাবছো গম্ভীর তো, আমাকে গম্ভীর হলে হয়তো ভালো লাগবে না। তাই তুমি কি করছো, যাকে প্রপোজ করবে তার সামনে গিয়ে হো হো করে হাসছো, তোমাকে কিন্তু ভালো লাগবে না। তাই তুমি ন্যাচারালি যেরকম স্মার্টলি তার কাছে সেরকমভাবেই যাও, দেখবে তোমাকে দেখতে ভালো লাগবে। তাই ব্যক্তিত্বের বাহিরে গিয়ে কখনো কোনো কিছু করবে না। 2, মুখের ভাষা ঠিক রাখাটা ভীষণভাবে দরকার। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু লক্ষ্য দিও। কেননা অনেকে এরকম আছে যাদের মুখের ভাষা ঠিক রাখতে পারে না। হয়তো তারা একটা সেন্টেন্স বলছে, তার মধ্যে 2টো গালিগালাজ। তাই মুখের ভাষা সর্বদা ঠিক রাখবে। মুখের ভাষা কিন্তু খারাপ করলে হবে না। তুমি তোমার বন্ধু বান্ধব অন্যান্যদের সাথে যেমন কথা বলবে, নো প্রবলেম, কিন্তু যাকে প্রপোজ করছো তার কাছে যেন তোমার মুখের ভাষাটুকু অন্তত ভালো হয়, এটা একটু ধ্যান দেবে। 3, সরাসরি কখনো প্রপোজ করবে না। অনেকে আছে ডিরেক্ট এসে আই লাভ ইউ, আমার তোমাকে খুব ভালো লেগে গেছে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। যদি এইভাবে প্রপোজ করো তাহলে কখনো প্রপোজাল হ্যাঁ পাবে না, উল্টে রিজেক্ট পাবেই, একটা চড় পাবে, নয়তো জুতোর বাড়ি পাবে। মাথায় রাখবে, এইভাবে কখনো প্রপোজ করতে নেই। প্রপোজ করার একটু ধরন সুন্দর করতে হয়। যেমন ধরো, তুমি তার সাথে এইভাবে কথা বলতে পারো, আচ্ছা, তোমাকে আমি মাঝে মধ্যে এখানে দেখি, তুমি কি কাছাকাছি কোথাও থাকো? তোমার কি বাড়ি কোথাও এখানে নাকি? তোমাকে আমি প্রায়ই এখানে দেখি। এইভাবে একটু একটু করে কথা তার সাথে বাড়াতে পারো। আচ্ছা, তোমার সাথে কথা বলে না আমার খুব ভালো লাগলো। এইভাবে কথোপকথন যখন বাড়বে, একটু একটু করে দেখবে কথার পরিমাণ অনেকটাই প্রায় বেড়ে গেছে, তখন দেখবে খুব ভালো লাগতে শুরু করেছে। 4 নাম্বার, এটা হচ্ছে শেষ এবং ভীষণ ইম্পর্ট্যান্ট, মনের সংযোগ তৈরি করতে শেখো। যখন দেখবে তোমাদের দুজনের কথা অনেকটা বাড়তে শুরু করে দিয়েছে এবং তোমরা এটা ফিল করছো যে আমাদের দুজনের মধ্যে একটা মনের সংযোগ কোথাও না কোথাও তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক তখনই প্রপোজটা করবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হলেই তখন প্রপোজ করাটা দরকার, তার আগে পর্যন্ত কিন্তু একেবারেই নয়। যখন মনে হবে ওর সাথে আমার মনের কোথাও একটা মিল তৈরি হয়ে গেছে, ঠিক সেই সময় তুমি তাকে এইভাবে বলতে পারো, জানো তো, আমার মনে হয় আমি তোমাকে একটু একটু করে ভালোবেসে ফেলছি। তোমাকে মনে হয় কোথাও যেন আমি ভালোবাসতে শুরু করে দিয়েছি। আচ্ছা, তুমি কি পারবে না আজীবনের জন্য আমার জীবন সঙ্গী হতে বা জীবন সঙ্গিনী হতে? তুমি কি পারবে না সারাটা জীবনের জন্য আমার সুখ দুঃখের সঙ্গিনী হতে বা সঙ্গী হতে? এইভাবে প্রপোজ করতে শেখো, না হলে ওই জুতোর বাড়ি খাবে, নয় একটা থাপ্পড় খাবে। ডিরেক্ট কখনো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো, এইভাবে কখনো প্রপোজ করবে না। প্রপোজ করার একটা টেকনিক শিখতে হয়, এগুলোই তো সাইকোলজি। এগুলো যদি একবার বুঝে যাও তাহলে আমি বলছি 100% তোমার প্রপোজাল সাকসেসফুল হবে।